আপনারা জানেন আজকে কালী পূজা, দীপাবলির মহা উৎসব এবং পৃথিবীব্যাপী এই উৎসবে আজকে পালিত হচ্ছে। দুর্গাপূজার পরপরই অর্থাৎ 15 দিন পর যে অমাবস্যা, সে অমাবস্যা কালী পূজা হয়ে থাকে। আমি অন্যভাবে বলি, 18th সেঞ্চুরি ক্যালকাটা ইউনিভার্সিটি এক সেমিনার হয়েছিল। সেখানে বিশিষ্ট বক্তারা, গুণীজনরা, পুরোহিতরা উপস্থিত ছিলেন এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগ্নী নিবেদিতাও তিনি উপস্থিত ছিলেন। সে টপিকটা ছিল মা কালী কি কালো কিনা। সবাই বলছে মা কালী কালো, একমাত্র ভগ্নী নিবেদিতা বলছেন না, তার স্কিনটা কালো হলো মা কালীর হৃদয়ের শ্বেত অর্থাৎ সাদা। মা কালী যদি সাদা না হতো তাহলে তিনি রক্ষা করতেন না মানুষকে, পৃথিবীকে। আমরা রক্ষাকালী থাকি, রক্ষার জন্য তিনি আমাদেরকে রক্ষা করে থাকি, সমাজ রক্ষা করে থাকি, দুর্ভিক্ষ মহামারী থেকে রক্ষা করে থাকি। এবং শ্মশানকালী, আপনি যদি রাত্র 12টা 1টা 2টোও যান, দাহ করার জন্য যে লাশ যায়, সে লাশকে সাহায্য করে এই শ্মশানকালী। তার সাথে যারা সঙ্গে ছিল যোগিনী এবং মহাদেব এবং ভূত ঠাকুর, সবাই মা কালীকে রক্ষা করে। অর্থাৎ মা কখনো কালো হতে পারে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, কালীমা কখনো কালো নয়, তার বর্ণ, হৃদয় বর্ণ হলো শ্বেত। এই শ্বেত বর্ণেই আমরা আজকের এই দিনে সবাইকে বলি, আমরা সবাই যেন সাদা মনে মানুষ হতে পারি, আগামী দিনের এই সুষ্ঠুভাবে আমরা চলতে পারি, শান্তিতে চলতে পারি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। না